হয়ে যাবে। আর এই যে বন্ধুরা মুড়ি দেখছেন না, আমার মা কিন্তু খুব দারুণ মুড়ি ভাজে। আমরা একবার দেখিয়েছিলাম মনে হচ্ছে, আপনারা আবার বললে আমার নিশ্চয় ভেজে দেখাবে। দেখো তো মা। হ্যাঁ, তবে মুড়ি ভাজলে একটু ভোরের বেলায় ভাজলে ভালো হয়, কেননা মুড়ি ভাজার সময় উনুনে তো প্রচণ্ড কষ্ট হয় বন্ধুরা, গম গম করে একদম। আর এখন তো গরমও পড়ছে আমাদের এখানটায় বেশ। বন্ধুরা এই বেসন নিচ্ছি দেখুন। বন্ধুরা অ্যাকচুয়ালি আমরা বলছি ফুরুলি, আমরা এই নামটা কিন্তু রাখবো না। আপনারা বেশিরভাগ মানুষজন যেটা বলবেন এর কিন্তু সেটাই নাম আজকে থেকে হয়ে যাবে। তাই আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যে এই রেসিপির নাম কি হলে ভালো হয়। দেখি বেশিরভাগ বন্ধুরা কি নাম দেয় এই জমজমাট রেসিপিটিকে। একদম নতুন আবিষ্কার, তাই আজ থেকে হবে কিন্তু এর নতুন নাম। দারুণ, ভিতরেও কিন্তু মশলা একদম ভরে ভরে, মশলা কিন্তু ভরপুর। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে মুড়ি ফুরুলি। আপনারা ভাবেন যে মুড়ি দিয়ে ফুরুলি খাবে, না বন্ধুরা, এই মুড়ি দিয়ে এমন একটা নতুন রেসিপি বানাতে চলেছি, মুড়ি ফুরুলি। হ্যাঁ, এক কাজে দুই হয়ে যাবে বন্ধুরা, দেখতে থাকুন, একদম মজা লাগবে বন্ধুরা। বাচ্চা বয়স্ক সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর জমজমাট রেসিপি গরম গরম চায়ের সাথে কফির সাথে শুধু খেতে পারো, বাচ্চাদের টিফিন দিতে পারো, যা খুশি করতে পারো বন্ধুরা। একদম গরম গরম জমে যাবে মুড়ি ফুরুলি বন্ধুরা। চলে আসুন বন্ধুরা। বন্ধুরা মুড়ি ফুরুলির জন্য একটা পেঁয়াজ লাগবে বন্ধুরা, দেখুন একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। একদম অল্প উপকরণে হয়ে যাবে, একদম চটপট খাওয়া হয়ে যাবে। আর বাচ্চারা এই নতুন রেসিপি একবার বাড়িতে বানিয়ে খাবেন, বাচ্চাদের খুবই ভালো লাগবে, আর বয়স্কদের তো আরও ভালো লাগবে। হ্যাঁ সত্যি বন্ধুরা একদম জমজমাট জিনিস। দেখুন আমরা মুড়ি নিয়ে হাজির হয়ে গিয়েছি, একদম এক ডিশ মুড়ি। আজকে হবে মুড়ি ফুরুলি। মানে অনেকে আপনারা ফুরুলি দিয়ে মুড়ি খান, আজকের আমরা মুড়ি ফুরুলি বানিয়ে একসঙ্গে খেয়ে নেবো। হ্যাঁ একদম নতুন জিনিস, আর এত সুন্দর হয় বন্ধুরা কি বলবো। আমরা বন্ধুরা বাড়িতে রিসার্চ করি, ট্রাই করেছি, খুব সুন্দর, এত সুন্দর আমরা রেজাল্ট পেয়েছি, খুব দারুণ লাগে। সেই জন্য বন্ধুদের সঙ্গে আমরা শেয়ার করছি, দেখবেন আপনারাও নিশ্চয়ই ট্রাই করবেন। খুব সুন্দর সাদামাটা জিনিস, এমন কোনো বেশ জিনিসপত্র লাগে না। একদম ঘরে দিয়ে এক বাটি মুড়ি নেবেন, হ্যাঁ হ্যাঁ, একটা পেঁয়াজ নেবেন আর লঙ্কা নেবেন, আর একটু নুন টুন দেবেন। হ্যাঁ, দিয়ে কিভাবে আমি বানাচ্ছি শুধু দেখতে থাকুন না। আর বন্ধুরা হ্যাঁ, আজকে কিন্তু একদম খুব সুন্দর একখানা প্রশ্ন আপনার জন্য থাকছে। আপনারা কমেন্ট করে লিখে জানান দেখি যে কারা কারা আপনারা মুড়ি প্রায় খান, মুড়ি খেতে ভালোবাসেন। তার মধ্যে কিন্তু আমরাও আছি, আগে বলেছি, দেখি কোন কোন বন্ধুরা রয়েছে। হ্যাঁ মুড়ি, মুড়ি দিয়ে এবার কি দিয়ে খাবো তার ঠিক নেই, কিন্তু মুড়ি মুড়ি চাই। হ্যাঁ, বিভিন্ন জিনিস দিয়ে আমরা মুড়ি খাই। কোন দিন হয়তো হয়ে গেল নারকেল ভেঙে নারিকেল দিয়ে মুড়ি। লঙ্কা যে যেরকম খাবেন দেবেন। হ্যাঁ, কাঁচা লঙ্কা যতটা পারবেন দেবেন, কোনো অসুবিধা নেই। বাচ্চাদের কথা ভেবে দেবেন, মানে যেমন খাবেন আর কি, ওই আর কি বাচ্চাদের কথা ভেবে দিতে বলছি। না না, ছোটরাও খায় মোটামুটি। আর কাঁচা লঙ্কা তো ভালো, চটপট দেখুন। এই দেখুন কাটা হয়ে গেল। এবার লঙ্কা থেকে পেঁয়াজের ঝাঁঝ বেশি। এবার দেখুন বন্ধুরা কিভাবে শুধু বানাই, কিন্তু দেখুন চটপট হবে, ঝটপট খাওয়া হয়ে যাবে। আর এই যে বন্ধুরা মুড়ি দেখছেন না, আমার মা কিন্তু খুব দারুণ মুড়ি ভাজে। আমরা একবার দেখিয়েছিলাম মনে হচ্ছে, আপনারা আবার বললে আমার নিশ্চয় ভেজে দেখাবে। দেখো তো মা। হ্যাঁ, তবে মুড়ি ভাজলে একটু ভোরের বেলায় ভাজলে ভালো হয়, কেননা মুড়ি ভাজার সময় উনুনে তো প্রচণ্ড কষ্ট হয় বন্ধুরা, গম গম করে একদম। আর এখন তো গরমও পড়ছে আমাদের এখানটায় বেশ। বন্ধুরা এই বেসন নিচ্ছি দেখুন।
2 হাতা বেসন নিয়েছি দেখুন, আর এর মধ্যে এই যে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আর এতে আন্দাজ মতো নুন দিতে হবে। চলছে আমাদের অনেক সুন্দর আর মুখরোচক একখানা রেসিপি, মানে মুখে লাগবে সেরকম এই দেখুন, জিনিস। আন্দাজ মতো নুন। ছোটরা মুড়ি খেতে চায় না, এইভাবে বানিয়ে দেন মুড়ি খেয়ে নেবে, চেয়ে চেয়ে খাবে। মুড়ি খাচ্ছে তারা বুঝতেও পারবে না হয়তো। সামান্য একটু হলুদ আর অল্প একটু ধনে ধনিয়া পাউডার, ধনিয়া পাউডার বাড়িতে বানানো এটা, বাড়িতে বানানো, সেই জন্য এরকম সুন্দর সুগন্ধ কড়া। আর এর মধ্যে এটা হচ্ছে জিরেটা দেওয়ার চেষ্টা করবেন। এই যে জিরে, জিরে, জিরে যদি না থাকে জোয়ান দেবেন। হ্যাঁ, অপশান দিয়ে দিচ্ছি বন্ধুরা, কোনো অসুবিধা জিরে তো নেই। মুদিখানা দোকানে হ্যাঁ। টুক করে যাবেন, গিয়ে নিয়ে চলে আসবেন একদম। আর একটু কালো জিরে এর মধ্যে ফেলে দেবেন। এই যে, কালো জিরা কিন্তু খুব ভালো জিনিস, খুব ভালো। একদম একদম। আর সামান্য একটু একটু গোলমরিচ দেবেন, হুম। দিলে খুব সুন্দর স্পাইসি হবে, এত সুন্দর খেতে লাগবে। হ্যাঁ, আর গোলমরিচ বন্ধুরা আমাদের বাড়িতে সবসময় আমরা প্রায় ইউজ করি, এত ভালো লাগে। অনেক বন্ধু বলে আপনারা প্রায় সব জিনিস গোলমরিচ, হ্যাঁ, গোলমরিচ আমাদের ভালো লাগে। ভালো তো লাগে আর উপকারও আছে। হুম, হুম। হুম, এই দেখুন। এবার এর মধ্যে এই দেখুন আমি জল দিয়ে দেবো, জল দিয়ে এটা মাখাবো। এই ডিমটা এতে ভেঙে দাও তো। আমার মা একদম রেডি হয়ে গেছে, এবার ডিমটা ভাঙবে, দেখা যাক। দেখা যাক। ছুরি দিয়ে ভাঙছে আজকে। হ্যাঁ, প্রথমে আমি মুড়ি ঢালছি, এই দেখুন মুড়ি দিয়েছি, এই দেখুন। এবার এর মধ্যে দেখা যাক কি করে। মুড়িতে ডিম দেখছেন? হুম। এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। মুড়িতে নাও। ডিম মাখানো হচ্ছে। না, এবার ডিশ আনো। হ্যাঁ, ডিশ আনো, এবার প্রত্যেকে দিয়ে দেবো। হ্যাঁ, না না, এখন এইভাবে দিয়ে দেবো। আসো বন্ধুরা, অনেকই সুন্দর আর একদম একদম নতুন একটা রেসিপি। এইভাবে বাড়িতে বানাবেন, দেখবেন যে মজা কতটা হয়, খেতেও ভালো লাগবে আর মজাও অনেক আসবে। বাড়িতে বানালে সবাই তো এমনিতে খুশি হয়ে যাবে, দেখবেন খুব খুশি হয়ে যাবে। এই দেখুন। আর আপনারা যারা মুড়ি খান, আমি জিজ্ঞেস করলাম না, মুড়ি খান, তাদের জন্য একদম হুম, দিল খুশ রেসিপি একটা। বন্ধুরা, এবার আমি এটাকে মেখে রেখে দিয়েছি ওদিকে। এটা 2 মিনিট থেকে 3 মিনিট এইভাবে রেখে দিচ্ছি। হ্যাঁ, এইদিকে উনুনটা জ্বেলে দেবে। মানে বেশিক্ষণ রাখার দরকার নেই, বেশিক্ষণ কোনো রাখার দরকার নেই। হ্যাঁ, আর মাও একদম রেডি ওইদিকে। হ্যাঁ, উনুনটা জ্বেলে দেওয়ার চেষ্টা করছে। আর বন্ধুরা, এই যে রেসিপি চলছে, আমাদের যে বেসন দেওয়া হলো, এই কথা এটা দেখে আমার কিন্তু মনে পড়েছে। কি মা, বুঝতে পেরেছো? বেসনের কথা মনে পড়েছে আমার। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। কি মনে পড়েছে গো? মা বুঝতে পারছে না, মা বুঝতে পারছে না বেসনের কথা কি মনে পড়েছে আমার। না, ঠিক বুঝতে পারছি না। ও, আমাদের হ্যাঁ হ্যাঁ, এই বাপি বুঝতে পেরেছে। দেখো 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 দেখো। বেসন হ্যাঁ? আমাদের দিন কত ভরে। হ্যাঁ, আমাদের এবার বাড়িতে ঘরের তৈরি সারা বেসন। বছর খাবো। হ্যাঁ, আমাদের বন্ধুরা যারা জমি চাষ করেছিল না বন্ধুরা, আমাদের ডেকে 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 বাড়িতে ডাকাটাই করছে দুপুরবেলাতে। এখন তো গরম পড়েছে, পাখা চলছে, ভাবি বুঝতে পারছিল না। তারপর বলে কে ডাকছে, তারপর বলে যে চাষ করেছিল, এখন একদল এসছে, আরও আসবে, আরও যারা চাষ করে তারা আসবে। শুকনো খুব সুন্দর কড়াই একদম দিয়ে গিয়েছে, আমরা ওটাকে বেসন করে নেবো ভাবছি, খুব সুন্দর হবে, আমাদের কাজে লাগবে বেসন। 7 কিলো করে দিয়ে গেছে। আরও দিয়ে যাবে, আরও যারা আছে চাষ করে। যাবে এখন। হ্যাঁ। হচ্ছে খেসারি করে দিয়ে গিয়েছে আমাদেরকে। আবার আমাদের জমিতে বন্ধুরা মুখ করায় চাষ হয়েছে না, মুখ করা হয়েছে না চাষ। মুখ করায় 15 কেজি পাওয়া যায়। আমাদের জমিতে বন্ধুরা চাষ হয়েছে। 17 কেজি। হ্যাঁ, আর আমরা বন্ধুরা কি করি, আমরা কিন্তু এরকম কোনো কাউকে কোনো রকমের জোর জবরদস্তি নেই যে তোমাকে দিতেই হবে, তোমার হোক কি না হোক দেবেই দেবে একদম। হ্যাঁ, জমিদারি কায়দা ওরকম না আমাদের বন্ধুরা। তার হলে দেবে। হ্যাঁ, যদি তোমার কিচ্ছু না আর কিচ্ছু দেবে না, তার হয়তো অল্প হয়েছে, হ্যাঁ আমার দিতে হবে না, না। আমরা নিই না। কিন্তু যে বেশি হলে আবার বেশি নেবো তাও না। না, হ্যাঁ, আমার মিনিমাম। হ্যাঁ, হ্যাঁ,
হ্যাঁ। যেটা মানুষ নেয় হ্যাঁ। সেটা তার চেয়েও কম নি। হ্যাঁ। হ্যাঁ, মানুষ যেটা নেয় তার চেয়ে আমি কম নিই। হুম। তাকে বলেছি তোমার যদি হয় তুমি আমার খাওয়ার মতন দিও, হ্যাঁ, আর যদি না হয় না দেবে। হুম, হ্যাঁ, কোনো যদি দরকার নেই। মিডিয়াম হয় অল্প দিও। অল্প দেবে, আর বেশি হলে যা আগে এমনি বলেছিল তাই দেবে, তোমার যদি হ্যাঁ। বেশি বেশি হয় কম না। দেবে তাও ওই দেবে যা কম বলেছি আমরা। হুম। আর বন্ধুরা আমাদের না জমি এত মানে ডিমান্ড, মানে 1 বছর 2 বছর আগে পর্যন্ত বুকিং হয়ে যায়, 3 একজন বছরের বুকিং করে booking আছে এখন। 3 বছরের বুকিং আছে এখন 3 এই শুনুন বছর, বন্ধুরা। 3 বছর। সব মানে মানুষজন তারপরেও আসতে থাকে, বলে কে বলে আমি বেশি দেবো, কে বলে আমি এক্ষুনি আরো টাকা দিয়ে যাচ্ছি। বেশি না, আমাদের বন্ধুরা যেটা যাকে কথা দিচ্ছে আমরা তাকেই দিই জমি। এখানে উনি হ্যাঁ। প্রত্যেকে দেবো, কোনো অসুবিধা আমাদের নেই। বন্ধুরা অনেকগুলো জমি আছে সব মানুষ, আর আমরা চেষ্টা করি বন্ধুরা বিভিন্ন মানুষজনকে দিতে। এবার আমি তেল দিচ্ছি, হুম। এটা সূর্যমুখী তেল বন্ধুরা। আমরা সেই জন্য বন্ধুরা একজনকে সব দিই না, যাতে সব মানুষজন অনেকে করে খেতে পারে, সেই জন্য আমরা দিই, সব ভাগ করে করে দিই। হ্যাঁ, সবাই করে খাক না, হ্যাঁ ওই জন্য জমি আমি এক লোকেরও দিইনি, ঘুরবে হ্যাঁ ফিরবে হ্যাঁ দিই। হ্যাঁ হ্যাঁ হয়তো আমার 5টা জমি 5 জনকে দেবো, হুম। তাতে 5 জন করে খাক। হ্যাঁ। একজনা দিলে অসুবিধা আছে। অনেক মানুষজন চাষ করে খায়। হ্যাঁ, অনেক মানুষজন করে খাক না। হুম। হুম, আমার খুব ভালো লাগে। আর এদিকে বাপি এখানটা এই যে মুড়ি যে এইভাবে সব মানে রেডি করে রেখেছে রেসিপির জন্য, হুম। এখনই দেখে কিন্তু লোভ আচ্ছা লাগছে। বন্ধুরা, কেউ বুঝতে পারবে না এতে কি মাখানো আছে? আমি সেই জন্য বলছি এখনই দেখে লোভ লাগছে। অনেকে কেউ, হ্যাঁ রাইট রাইট, বা আলুর দম মাছে দিয়ে মুড়ি মাখানো। যে কেউ খাচ্ছে জানো, কেউ? হাতে ধরা, ধরুন আমি এরম করে আছি, হ্যাঁ, মনে হচ্ছে যেন কিছু একটা খাচ্ছি। এইভাবে বন্ধুরা কেউ খেতে শুরু করলো, সে বুঝে যাবে যে হ্যাঁ এই কাঁচা মুড়ি এখনো নিশ্চয়ই বাকি আছে। এই রকম এখনো মেয়েকে বাকি আছে। কোনো আত্মীয় স্বজন এলে তার সামনে দিন। হ্যাঁ, হ্যাঁ। দিলে কি হবে? এপ্রিল ফুল হয়ে যাবে এপ্রিল একদম। ফুল হয়ে গেল। আজকের বন্ধুরা এপ্রিল ফুল না, হ্যাঁ এপ্রিল ফুল জিনিস বন্ধুরা, এইভাবে যে এপ্রিল ফুল করলে ভাগ্যিস এরকম ভাবে আমাকে করেনি। বন্ধুরা আপনারা কারা কারা এপ্রিল ফুল হয়েছেন কোনো দিন, মানে ওই এপ্রিল ফুলের দিনই না, হয়তো কেউ কোনো জায়গায় ঠকে গিয়েছেন, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। অনেকে কিন্তু ঠকেন, যান রেল স্টেশনে গিয়ে কোনো কিছু কিনতে গিয়ে ঠকে গেলেন। হ্যাঁ, হুম, বিভিন্নভাবে অনেকে ঠকে যান। হুম। মা কি দিয়েছো, বাঁশ? তোমার মা বাঁশ দিচ্ছে এপ্রিল ফুলের দিনে বাঁশ দিচ্ছে। আর বন্ধুরা আজকে এপ্রিল ফুলের দিন তো, আর ইয়ে আমাদের কাজ কয়েকদিন বন্ধ ছিল বাড়ি, আবার আজকে আমি জানি তো আমাদের বাড়ির কাজও চলছে। আর এখন তো বন্ধুরা খুব খাটুনি চলছে, আমাদের গরমও পড়েছে আমাদের এত এখানটা। গরম বন্ধুরা, কি হ্যাঁ। বলবো। তবুও বন্ধুরা আপনারা এত ভালোবাসেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, অপেক্ষা করে থাকেন প্রত্যেকদিন, তাই জন্য কিন্তু আমরা একদম প্রাণপণ চেষ্টা করছি, না রেসিপি আনতেই হবে, আর সেরা সেরা রেসিপি হুম। চেষ্টা করি আমরা। আর এই উনুন ধারে পুরো একদম ঘেমে একদম। হুম। এই কদিন আগে বলছিলাম না মা, কি শান্তি উনুনের কাছে এসে বসতে, শীতকাল দেখতে দেখতে দেখুন বন্ধুরা ঘুরে ফিরে সেই গ্রীষ্মকালের দিকে আসছে ও গরম। সুখ দুঃখ হবে, এই নিয়ে কোনো চিন্তা করলে হ্যাঁ, হবে না। হ্যাঁ। হ্যাঁ। কত কিন্তু লোক বন্ধুরা আমাদের মজা চেয়েও কম। আরো খাটছে, হ্যাঁ ঠিক হ্যাঁ। ঠিক। তাদের কথা একটু ভাবতেও হবে। হুম। বন্ধুরা তেলটা গরম হয়েছে কি একবার আমি দেখে নেবো। হুম। হুম। মোটামুটি হচ্ছে গরম। বাকি আছে, একটু বাকি আছে না? বাকি আছে। আর বন্ধুরা আমাদের এখন বাড়ি তৈরি চলছে, আর অনেক বন্ধুরা বলছিলেন যে তোমাদের ব্লগ দেখাও, বাড়ি তৈরি ব্লগ দেখাও। আমরা কিন্তু হ্যাঁ অনেক কাজকর্ম আমাদের থাকছে, একটু ব্যস্ত থাকছি, সেই জন্য হয়তো একটু ব্লগ চ্যানেল আমাদের একটু ব্লগ কম আসছে, কিন্তু তাহলে আমরা মাঝে মাঝে দিচ্ছি, আর চেষ্টা করবো যাতে একটু তাড়াতাড়ি ব্লগ আনার চেষ্টা করবো, অবশ্যই দেবো। আমরা আরও একখানা ব্লগ কিন্তু দিয়েছি ইতিমধ্যেই, অনেকে হয়তো আপনারা দেখেছেন, আর যারা দেখেননি দেখতে পারেন। আমাদের ব্লগ চ্যানেলের নাম হচ্ছে, জানিয়ে দিই সবার জন্য, অপু ব্লগস। লিখবেন APU, ফের স্পেস দেবেন, দিয়ে লিখবেন VLOGS, সার্চ করলেই আমাদের চ্যানেল পেয়ে যাবেন, আর আস্তে সেখানে আস্তে এবার দেখতে পাবেন আমাদের সুন্দর সুন্দর ব্লগ ভিডিও। বন্ধুরা হুম। এবার ছাড়তে থাকবো। হ্যাঁ, এই দেখুন আজকে চলছে আমাদের এপ্রিল ফুল স্পেশাল ভিডিও, না কি ভাবি? প্রথমে এপ্রিল ফুল, আর পরে খেলে হবে বিউটিফুল। একদম। হ্যাঁ গোয়া, হ্যাঁ হুম। টুকটুক করে ছেড়ে দিচ্ছে সবাই। হ্যাঁ। বন্ধুরা আপনারা দেখেছিলেন যে আমরা কতগুলো মুড়ি নিয়ে এসেছিলাম। হুম। হ্যাঁ একদম।
অনেকই বন্ধুরা সুন্দর একটা রেসিপি, এটা অনেক সুন্দর রেসিপি। যে একবার খাবে বারবার খাবে, আর ভুলতে পারবে কারোর না। ধরার ক্ষমতা নেই। না কেউ ধরতে পারবে যদি না, এইভাবে বানিয়ে প্রথমে দেয়, বুঝতেই পারবে হ্যাঁ, না কেউ কি বুঝতে পারবে হয়েছে। না এটা কি বানিয়েছে। হ্যাঁ এই দেখুন না বন্ধুরা, দেখো সত্যি আমরা যে বানাচ্ছি বলে তারিফ হচ্ছে তা নয়, খুব দারুণ একটা জিনিস আর নতুন আবিষ্কার আমাদের একদম এটা। আর এই একদম অল্প সময় হয়। এই যে আমি তুলে নিচ্ছি দেখুন। আমরা এটার নাম দিয়েছি মুড়ি ফুরুলি। আপনারা এটাকে কি নাম দিতে চাইবেন বা কি নাম হলে ভালো হয়, আপনারা কিন্তু একটা নাম দিতে পারেন। হ্যাঁ, অনেকে বলতে পারেন মুড়ি পকোড়া, হ্যাঁ কিছু একটা নাম আপনারা দিতে পারেন, স্পেশাল কি নাম দিলে ভালো হয়। আর এত সুন্দর একটা সুগন্ধ আসছে, মা আসছে না, হ্যাঁ খুব দারুণ একটা সুন্দর সুগন্ধ আসছে। আমাদের বন্ধুরা আজকে উনার কাছে কষ্ট একটু হচ্ছেই, কিন্তু তা হলেও বলো খুব আনন্দ হচ্ছে, তার থেকে আরো বেশি আনন্দ তো হবে। বন্ধুরা এইভাবে যদি একবার বানায়, হ্যাঁ প্লিজ একবার বানাবেন। বাড়িতে তো মুড়ি আছে, কোনো অসুবিধা নেই। আর দোকান থেকে একটু বেসন নিয়ে আসবেন, 50 গ্রাম বেসন নিয়ে আসবেন, একটা ডিম। কি দারুণ হ্যাঁ। জিনিস। এই দেখুন বন্ধুরা, এই যে বানানো হয়েছে এটা দেখলে বোঝা যাচ্ছে। কারোর ক্ষমতা নেই, আমি তো বলি। আমাকে যদি কেউ এবার সামনে, আমিও বুঝতে পারবো যে কি এটা। কিন্তু কত সুন্দর জিনিস দেখুন না বন্ধুরা, এই দেখুন। কারোকে এভাবে বানিয়ে দিলে সে একদম খুব খুশি হয়ে যাবে, একদম ইমপ্রেসড হয়ে যাবে। একদম একদম এত দারুণ এটা খেতে লাগে না বন্ধুরা, খুব সুন্দর মুখরোচক আর দারুণ। এ চায়ের সাথে ওহ, খুব সুন্দর লাগে। ছোটরা- কফি, চায়ের সাথে শুধুও খেতে খুব ভালো লাগে। ছোটরা মুড়ি খেতে যায় না, হ্যাঁ এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন এই দেখুন। ভরপুর খাবে। দুটো আর খুব ধরিয়ে সুন্দর দিলে না এরকম আস্তে sound হলো আস্তে আবে? খাবে। হ্যাঁ, হ্যাঁ, টাং 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 করে সাউন্ড যে একবার খাবে সে বারবার খাবে। এই দেখুন বন্ধুরা, এখানে মুড়ি, এইটা দেখলেও বোঝা যাচ্ছে না যে কি, অনেকে খেতে যাবে ভাববে কি মুড়ি মাখানো রয়েছে হয়তো কিছু দিয়ে। সত্যি খুব মজা লাগছে বন্ধুরা। আর এই যে রেসিপি, এই রেসিপিটা একদম সবার জন্য, সবাই সকলে বানাতো, সকলে সবাই বানাতে বানাতে পারবে, পারবে। সবাই এ বানাতে একদম পারবে। ইজি রেসিপি। ইজি রেসিপি। এর চেয়ে ইজি রেসিপি হয় না। হ্যাঁ, আর খুব সুন্দরও রেসিপি বন্ধুরা, যে শুধু একটা করে দিলাম এই করে ওই করে একটা কায়দা হলো, টেস্ট হলো না। না, খেতে ভালো লাগলো না, না। তা কিন্তু না, খেতেও ভালো লাগবে। আর সাধারণ জিনিস দিয়ে বানানো হচ্ছে, সব থেকে বড় সাধারণ সাধারণ। কথা। ছাড়তেও খুব সোজা না ভাবি। একদম ইজি ইজি। সবাই বলতেই তো, সবাই বানাতে পারবে, সবার জন্য রেসিপি। এখন বন্ধুরা রেসিপি হয়ে গেলে অন্যদিন আমরা বলি যে মুড়ি দিয়ে খাবো, ভাত দিয়ে খাবো, আর আজকে এর মধ্যেই মুড়ি আছে, মুড়ি দিয়েই চলছে রেসিপি আজকে আমাদের। আচ্ছা আপনি এই জিনিস যদি মেলায় বিক্রি হয়, বা মেলায় কেন, কোনো যদি দোকানে বিক্রি হয়, কেউ বুঝতে পারবে না প্রথমে। যারা একবার বুঝতে পারবে খাবে, কিন্তু খুব কিনবে, হ্যাঁ, সেল হবে কিন্তু খুব। এই যদি কেউ যদি ট্রেনে বিক্রি করে, ও হো হো, বাহ বাহ হ্যাঁ, বাহ, বাহ, চায়ের বাহ, সাথে বাহ, কফির বাহ। সাথে আর দেখতে হবে না। বন্ধুরা দেখুন কি সুন্দর হচ্ছে, আর একসঙ্গে কতগুলো ছাড়া হয়েছে। আর কড়াই যখন চলছে না, আসলে কি জিনিস দিয়ে যে বানানো সত্যি সত্যি বোঝা মুশকিল। আর এতে খুব তেল কম দেখতেও লাগে, দারুণ লাগে। হ্যাঁ এতে তেল কম লাগে। হ্যাঁ, আর বন্ধুরা দেখেছেন নিশ্চয়ই, আমরা মানে কি খুব যে প্রচণ্ড বেশি মুড়ি নিয়ে এসেছি তা নয়, মোটামুটি এক ডিশ মুড়ি নিয়ে এসছে, তা থেকে কতগুলো খালি হয়েছে খালি দেখুন বন্ধুরা। এইভাবে কাউকে বাচ্চাদের হ্যাঁ, যদি একটা করে দেয়া যায়, ও, খুশি হয়ে যাবে। বাচ্চারা বুঝতে পারবেন না কি। আমি তো বলবো যে কুটুম আত্মীয় স্বজন বাড়িতে আসলে যদি দেওয়া হয়, খুব খুশি হয়ে যাবে আত্মীয়রা। এ শুধু ভাত পাতেও খাওয়া যাবে ডালের সাথে। ও ভাতের সঙ্গে মুড়ি, হ্যাঁ হুম, ভাত মুড়ি একসঙ্গে। কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না। বাহ, চলছে খুব আজকে সুন্দর আমাদের scent বন্ধুরা, বেরোচ্ছে কিন্তু। সুন্দর সুন্দর। হ্যাঁ, আমাদের হ্যাঁ। চলছে আজকের এপ্রিল ফুল স্পেশাল রেসিপি, এপ্রিল ফুল স্পেশাল ভিডিও। দেখছেন বন্ধুরা। আর খুব দারুণ কিন্তু, একদম মুচমুচে হয়। দেখলেন বন্ধুরা কিরকম আওয়াজ দেখুন খালি।
আর ভাজতে ভাজতে দেখবেন একবার টেস্ট পেলে খালি হয়ে যাবে, আর থাকবে না, সবাই খেয়ে নেবে একদম হু করে। বিয়ে বাড়িতে কাজ বাড়িতে দিলেও কিন্তু ভালো একদম, লাগে না? একদম। চা কফির সঙ্গে এ চিকেন পকোড়া না একদম, দিয়ে হ্যাঁ। যদি এই ফুরুলি দেওয়া যায়, সেই হ্যাঁ। আসছে। আর আমি তো বন্ধুরা বললাম। বলবেন এটা কি নাম দিলে আপনারা হ্যাঁ, দেবেন। হ্যাঁ, আমি তো সেই জন্য জিজ্ঞেস করলাম বন্ধু যে নাম দেবেন, হ্যাঁ। এটা কোনো একটা নাম দিলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, নতুন আবিষ্কার করা রেসিপি বন্ধুরা, এখন একটা ভালো হলে একটা নাম হলে ভালো হয় একটা। কি যে সুন্দর টুকটুক করে একটা নিতে আবার খেতে হবে, একদম গরমা গরম, অনেক সুন্দর লাগবে। বন্ধুরা কি বলবো, এই জিনিসটার ডিমান্ড একদম বেড়ে গিয়েছে। আর আবার কি হচ্ছে খালি দেখুন, এখন আপনাকে একটা দেখাই। আনো পেঁয়াজ নিয়ে এসো। এদিকে বন্ধুরা আমাদের যে ছিল আবার আরও বেশি করে বানানোর জন্য তোড়জোড় চলছে, কেননা সবাই মিলে আলোচনা করে শেষমেশ হলো কি বলে কি আজকে আমরা এই খেয়েই থাকবো আজকে আমরা রাত্রিবেলায়, তো সেই জন্য আরও মুড়ি দিয়ে বন্ধুরা আমাদের বানানোর ব্যবস্থা চলছে এখন। সত্যি দেখুন বন্ধুরা কত সুন্দর লোভনীয় হয়েছে। আর মা আবার গেল এখন পেঁয়াজ নিয়ে আসতে। পেঁয়াজ আর একটা ডিম নিয়ে এসো। সত্যি বন্ধুরা এত সুন্দর হয় না, আপনারা বানাবেন দেখবেন আপনাদেরও এইরকম অবস্থা আমাদের মতো হবে, হবে না আবি? মনে হবে যেন আরও বানালে ভালো হয়, খেলে ভালো হয়, খুব সুন্দর টেস্টি। আমাদের এই কটা হয়েছে দেখে বাপি বলে যে মা, না অ্যাকচুয়ালি আমি বলেছি, তারপর সবাই বলেছি যে হ্যাঁ আরও বানানো হোক এখন। বন্ধুরা চলছে সেকেন্ড দফার জন্য আমাদের এই নতুন রেসিপি বানানো, মানে মুড়ি ফুরুলি বানানো। একটু পরে হুম, আমার মা ডিম ভাঙবে বলে শুধু হুটপাট করছে যে আমি ডিমটা কখন ভাঙবো। হ্যাঁ, দেখুন বন্ধুরা, অ্যাকচুয়ালি বন্ধুরা কি জানেন তো, মুড়ি দিয়ে খাওয়া হয় না বিভিন্ন রকম জিনিস, ফুরুলি দিয়ে অনেকে মুড়ি খান, মানে মুড়ির সঙ্গে ফুরুলি খান, তো আজকে অ্যাকচুয়ালি আর অন্য কিছু লাগবেই না, এই খেয়ে নিলে তো হয়ে যাবে। হ্যাঁ, এর সঙ্গেই মুড়ি। আরও দেখুন বন্ধুরা অনেকটা মুড়ি নিয়ে আসা হয়েছে আমাদের। আর দেখুন না সব মশলা আবার দিচ্ছি আমি। আপনারা বন্ধুরা বাড়িতে বানাবেন দেখবেন কত মজা আছে। আমরা বারে বারে বলছি তার কারণ এ একটা নতুন জিনিস, আর সাধারণ দেখতে সাধারণ জিনিস কিন্তু অসাধারণ এই রেজাল্টটা আসে, ভালো হয়। অনেকে তো নিশ্চয়ই মুড়ি খুব খান, মুড়ি এটা ওটা দিয়ে বিভিন্ন রকম দিয়ে খান, সেরা এটা রেসিপিটা আজকে। ন ন ন ন ন ন মা বসে আছে মুড়ি ভাঙবে বলে আবার। ভাঙবে বলে বসে আছে, ভেঙে দিক না। হ্যাঁ ভাঙো 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 মা ভাঙো ভাঙো ভাঙো, মা বসে আছে ভাঙো। ডিম 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 ভাঙবে, ভাঙো। বাইরে পড়ে যাবে বাইরে পড়ে যাবে। আমি একবার ডিম ভাঙতে গিয়ে ছোটোবেলায় না একবার টুকটুক করে ফাটছে না বলে টুকটুক 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 করে মারছি, তখন খুব ছোটো আমি, আর ওরকম না হচ্ছে না বলে আমি জোরে মেরে দিয়েছি এখন দুম করে, আর মারতে সে পড়ে গিয়েছে একদম বাইরে চারিদিকে হয়ে। বন্ধুরা এটা ভালো করে মিক্স করতে হয় বন্ধুরা, যাতে এটা এর মুড়ির গায়ে এই যা লেগে যায় আর কি। এই দেখুন, আর বন্ধুরা এই যে টেস্ট না একদম ছড়িয়ে পড়বে, এত চারিদিকে সুন্দর টেস্ট ছড়িয়ে পড়বে একদম। দেখুন। আর এই মাখিয়ে বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই। হ্যাঁ, সঙ্গে সঙ্গে করতে পারবেন, ওই 2 থেকে 3 মিনিট একটু রাখলেই যথেষ্ট। এই রেখে দিলাম, ওইদিকে ফের আবার উনুন জেলে দিয়েছে। আর এইদিকে একদিকে যদি ভাজা থাকে একদিকে এ কমতেই থাকবে, আর একদিকে করতেই থাকবে না, একদিকে হচ্ছে খালি হতেই থাকবে, এই হচ্ছে জিনিসটা এরকম হবে। বন্ধুরা আবার ছাড়ছি এখন। সত্যি এক অদ্ভুত জিনিস মুড়ি, তো এমনি অনেক সুন্দর একটা জিনিসই, যে মুড়ি দিয়ে যখন এটা বানানো হবে কোথাও না কোথাও একটা মুড়ির সম্মান বা দাম যেন বেড়ে যাচ্ছে একদম সত্যি। হ্যাঁ,
এইগুলো যখন বিক্রি করা হয় বন্ধুরা, কত করে দাম নিলে ভালো হয়, বিক্রি তো হয় না। তাই আপনারা বন্ধুরা দামও আপনারা জানাবেন আজকে, দেখি বন্ধুরা কি দাম দেয়, কত বলে। মোটামুটি 2 টাকা, 2 টাকা কি 3 টাকা পিস? 1 টাকা। 1 টাকা, 1 টাকা। 100 মুড়িয়ে অনেক হবে। হ্যাঁ তা ভাবি কিন্তু ঠিক বলেছো, আরও একটা ভাবি ঠিকই বলেছো। এ তো মানে ওজন না, এতে এমনি এইভাবে ছাড়া হচ্ছে, বানানো হচ্ছে, মানে সাইজ হিসাবে হচ্ছে। তো একটা মুড়ি পাওয়া যায় না, খুব সেই ফুলো ফুলো মুড়ি, হ্যাঁ বিক্রি হয় অনেক সময় না, খুব খুব ফুলো ফুলো মুড়ি একদম। সেটা দেখবেন বন্ধুরা 1 কেজি কিনে আনবে, কত হয় 1 কেজিতে হয় না, অনেকে কেনেন ওই মুড়িটা। বন্ধুরা অনেক সময় এটা হয় যে যেটা প্ল্যান করা না হয় সেই দিকেই এগোতে থাকে পুরো ব্যাপারটা। মানে আপনি প্ল্যান করেছেন একরকম, হয়ে যায় অন্য রকমের। আজকে আমাদের ঠিক সেই রকমের হচ্ছে, কিন্তু ভালো হচ্ছে, মজা আরও বেশি লাগে। কেন না, আরও বেশি করে বানানো হচ্ছে আমাদের আজকে। আমাদের কিন্তু প্ল্যান ছিল না, দেখলেন যাওয়া সব কিছু নিয়ে আসতে হলো, সব কিছু করতে হলো। এই হচ্ছে ব্যাপার, এই জিনিসটা এত আমাদের ভালো লাগছে। আমরা বাড়িতে বন্ধুরা বানিয়ে খেয়েছি, দেখেছি, হ্যাঁ সত্যি দারুণ লাগে। আবার আরো মিস্ত্রি জন আছে না, হ্যাঁ তাদের জন্য রাখবো, ওই জন্য বেশি করে। আমার মনে পড়ে গেল। বাহ, আর ভাবি তো আমার থেকে আরো ভালো ভেবেছে দেখতে পাচ্ছি। হ্যাঁ ওই জন্যে তো। আমি ভাবছি আমার কথা, ভাবি ভাবছে আরে মিস্ত্রিরা কালকে তো আবার ফের কাজে লাগবে, তাদেরকেও খাওয়াবো নতুন জিনিস। আমি সব মিস্ত্রি যা মানে রাখা, হ্যাঁ এটাও ঠিক 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 ঠিক। জিলিপি কবে ভেজেছি সত্যি আজকে আমি ভাবি আজকে তারিফ খাওয়ালাম। করছি। হ্যাঁ হ্যাঁ সত্যি। এই হোলির আগে জিলিপি ভাজা, হ্যাঁ এই জিলিপি এখনো আমাদের ওই রকম হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, সব বন্ধুরা বলেছেন যে ভালো হয়েছে, দারুণ হয়েছে, অনেকে বানিয়েছেন বলেছেন ভালো হয়েছে। আবার একজন মনে হচ্ছে, একজন জানি না কে, আবার ইলেকট্রিক মিস্ত্রি এসেছিল। 6 জনকে খাওয়ালে আজকে তাহলে। হ্যাঁ ইলেকট্রিক মিস্ত্রি, ওই তো হ্যাঁ। 6 জনকে। একজন আমাকে লিখছিল কি, বলছিল কি চালের গুঁড়ো না দিলে নাকি জিলিপি নাকি হবে না, জিলিপি নাকি নরম কীরকম নাকি হয়ে যাবে, যাক সে অন্যরকম কাজের বলছিল। যাই হোক ভালো করেছে বলেছে, মনের কথা নাকি দোকান আছে। আমরা তো বলেছি আমরা যেভাবে বানিয়েছি বানাবেন, দেখবেন ভালো হয় নাকি তোমার হয় না। দোকানে আর এইভাবে করে রাখতে হবে না চালের গুঁড়ো। হ্যাঁ এই আমি সিম্পল হয়ে যেভাবে যাবে, আরামসে বানিয়েছি, হয়ে যাবে। যদি ওইভাবে বানান হ্যাঁ আপনার গড় গড় করে দোকান চলবে। আর খদ্দের যত লাগুক হ্যাঁ আপনার কোনো হেডেক নেওয়ার দরকার নেই, হুম। সঙ্গে চটপট সঙ্গে দেবেন, সঙ্গে চটপট সঙ্গে হয়ে যাবে। চটপট হয়ে যাবে, আর অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকে, অনেক 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 দিন পর্যন্ত থাকে, আর সেরা হয়। কি হবে সবসময় চালের গুঁড়ো দিয়ে। আমরা না জানি কি করি, আমরা জানি রিসার্চ করি, তবে সে সমস্ত জিনিস বানাই বন্ধুরা। হুম। যেমন আজকে এই রেসিপি জবরদস্ত একটা রেসিপি কিন্তু। অনেকে তো হুম খেয়েছেন হুম মুড়ি, শুধু খেয়েছেন মুড়ির সঙ্গে পাইল করে, কিন্তু হুম। এইভাবে যদি বানিয়ে দেন হুম। একদম একদম নাস্তা জমে যাবে। হ্যাঁ এ নাস্তা বলতে পারেন, ফুরুলি বলতে পারেন। হ্যাঁ বন্ধুরা আর আজকে বন্ধুরা নাম কি দেবে তো, বলবে? আজকে বন্ধুরাই নাম সেটা দেবে, বন্ধুরা আমরা যে বলবে। কিচ্ছু না। হুম। আজকের বন্ধুরা আমরা বানিয়েছি ঠিক আছে, কিন্তু বন্ধুরা যা নাম দেবে সেইটাই নাম আজকের এটা। এরপর থেকে এই জিনিসটার নাম যেটা বেশি বন্ধুরা লিখবে, এই জিনিসটার নাম সেটাই হয়ে যাবে হুম। আজকের থেকে। ভালো বলিনি ভাবি? এরপরেও আবার নতুন রেসিপি আসছে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, আরো অনেক সুন্দর সুন্দর রেসিপি হ্যাঁ। আসবে আমাদের। আমাদের রিসার্চ চলছে হুম দেখুন। হুম আর এ খুব টাইম হুম। লাগে না, চটপট হয়ে যায়। দেখুন না, এই হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। এই দেখুন আমিও বন্ধুরা রেডি, হুম। আমি একদম রেডি হয়ে গিয়েছি। মাকে বলেছি একটু ঠান্ডা হোক, তারপর আমি দেখছি। এখন খুব গরম তো, ঠান্ডা হয়ে গিয়েছে মনে হয়। হ্যাঁ এক সাইডে ঠান্ডা হয়ে আসছে, ওইগুলো খেতে পারো, কোনো অসুবিধা নেই। বন্ধুরা ভাজা কমপ্লিট।
আজকে অনেকই সুন্দর আমাদের রেসিপি, মজাদার রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে বানানোর। একদম সাধারণ জিনিস দিয়ে বানানো হয়েছে, কিন্তু রেসিপি একদম অসাধারণ। দেখলেও মজা লাগবে, যখন বানাবেন দেখবেন নিজেদেরই কেমন আনন্দ হয়। আপনাদের দেখে বুঝতে পারা যাবে না, আপনারা জানেন বলে, কিন্তু হঠাৎ করে কেউ যদি কারো কিরম দেয়, তার কি প্রথমে মনে হবে যে মুড়ি আমাকে দিয়েছে এইভাবে, মনে নিশ্চয়ই হবে না। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, এই দেখুন কি সুন্দর সাউন্ড। মা শুরু করো, মা শুরু করো। গরমা গরম দারুণ লাগবে, দেখি। দারুণ। ভিতরেও কিন্তু মশলা একদম ভরে ভরে, মশলা কিন্তু ভরপুর, খুব সুন্দর। আপনাদের কাছে যে রকমের মুড়ি আছে সেই মুড়ি দিয়ে বানাবেন, কোনো অসুবিধা নেই। সব রকম মুড়ি দিয়ে কিন্তু চলবে এটা। আপনারা মুড়ি যারা হয়তো বাড়িতে ভাজেন না, কিনে আনা মুড়ি, তাই দিয়েই বানাবেন, কিনে নিয়ে বানাবেন, কোনো অসুবিধা নেই। তাই তো হবে, যে কোনো মুড়ি দিয়ে চায়ের সাথে একদম জমে যাবে। চা কিংবা কফি কিংবা ডাল ভাতের সঙ্গে। আজকে মা বলছিল মুড়ি দিয়ে খাবো, আমি মাকে বললাম মুড়ি তো দেওয়া রয়েছে, আর কি মুড়ি দিয়ে খাবো, আজকে আমরা এই শুধুই খেয়ে নেবো। আজকে বাচ্চারা মুড়ি খেতে চায় না, মুড়ি খেতে চায় না, এইভাবে বানিয়ে দেবেন, মুড়ি খাওয়া হয়ে যাবে, দেখবেন কত আর সুন্দর। বাচ্চাদের এইভাবে বানিয়ে দেবেন, টিফিন বানিয়ে দেবেন। এতে একদম ভরে ভরে বন্ধুরা মুড়ি আছে। আর হ্যাঁ, আমরা বানিয়েছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মুড়ি দেওয়া রয়েছে, জানেন আপনারা, কিন্তু কারোকে বলবেন না, পরিবারের কারোকে একদম বলবেন না। বাড়িতে বানালেন, খেতে দিলেন, দিয়ে জিজ্ঞেস করবেন এটা কি খাচ্ছে, দেখবেন সহজে কিন্তু বলতে পারবে না। 90 থেকে 95% কিন্তু বলতে পারবে না যেটা মুড়ি। আমাকে দিলেও কিন্তু বলতে পারতাম না, বেশ করে চোখ বন্ধ করে খাই, ভাই দেখলে হয়তো বুঝতে পারছি মুড়ি হয়তো আছে। বুঝতে পারবে না। তার মানে আর একদম বিনা ঝামেলা। আমরা যাদেরকে খাওয়াবো আমরা কিন্তু বলে দেব না যে কি আমরা তাদেরকে খাওয়াচ্ছি, তাদেরকে আমরা কিন্তু রেখে দেবো। বলতে হবে, আর জিজ্ঞাসা করবো। আমাদের একদম আজকে নতুন আবিষ্কার, একদম নতুন জিনিস। শুধু যে সুন্দর মুড়ি দিয়ে বানিয়েছে তা কিন্তু নয়, এই যে টেস্ট অসাধারণ, অসাধারণ, একদম লাজবাব টেস্ট। একটা খেলে মনে হবে যেন বারে বারে খাই। সেই জন্য বন্ধুরা দেখলেন আজকে আমাদের দুধ আবাই কিন্তু বানানো হয়েছে। যদি কয়েকটা হয়, কিছুক্ষণের মধ্যে একদম থালাতে খালি হয়ে যাবে। দারুণ দারুণ লেগেছে, খুব মজা আসবে। আর মুড়ি দিয়ে রেসিপি শুনলে দেখবেন বাড়ির সবাই এমনিতেই খুব মজা ভাবে খুশি হয়ে যাবে। আর মুড়ি অনেকে খুব ভালোবাসেন, খান, একবার প্লিজ বানিয়ে খান এইরকম মুড়ির জিনিস। আমরা অনেকগুলো বানিয়েছি, আরও অনেক মানুষজনকে আমরা দেবো। বাবি যেমনটা বলছিল, অ্যাকচুয়ালি বন্ধুরা খেতেও মজা, খাওয়াতেও কিন্তু মজা। হ্যাঁ, যদি আরো নতুন নতুন জিনিস হয় আরো বেশি মজা লাগে, এটা কিন্তু সত্যি। আপনারাও দেখবেন যে হ্যাঁ দারুণ হয়েছে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন মুড়ি দিয়ে ফুরুলি। বন্ধুরা অ্যাকচুয়ালি আমরা বলছি ফুরুলি, আমরা এই নামটা কিন্তু রাখবো না। আপনারা বেশিরভাগ মানুষজন যেটা বলবেন এর কিন্তু সেটাই নাম আজকে থেকে হয়ে যাবে। তাই আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যে এই রেসিপির নাম কি হলে ভালো হয়। দেখি বেশিরভাগ বন্ধুরা কি নাম দেয় এই জমজমাট রেসিপিটিকে। একদম নতুন আবিষ্কার, তাই আজ থেকে হবে কিন্তু এর নতুন নাম।